জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিতে বাড়ছে জৈব সারের ব্যবহার। পরিবেশবান্ধব এই সার শুধু মাটির উর্বরতাই বাড়াচ্ছে না, তৈরি করছে নতুন কর্মসংস্থানও। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্যোক্তারা বিভিন্ন জেলায় জৈব সার বিক্রি করে আয় করছেন লাখ লাখ টাকা। জৈব সার উৎপাদন করি। এবছর আমার উৎপাদন হয়েছে 120 মেট্রিক টন। আমি আগামী বছর 400 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করছি। আর এই জৈব সার আমাদের গাইবান্ধা জেলা, রংপুর জেলা, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় আমি এই সকল কৃষকদের মাঝে বিক্রি করতেছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক কানাই চন্দ্র গোবর, কচুরিপানা, খড়, ছাই, চা পাতা, ট্রাইকোডার্মা ব্যবহার করে উন্নত মানের জৈব সার তৈরি করছেন। প্রায় ৪৫ দিনে প্রস্তুত হওয়া এই সার নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি অন্য কৃষকদের কাছেও বিক্রি করছেন। গোবর 60 কেজি, কচুরিপানা 5 কেজি, কাঠের গুঁড়া খড় কাটা 10 কেজি, ছাই 5 কেজি, চা পাতা 10 কেজি, বাড়ির অপসারণ বর্জ্য অপসারণ 5 কেজি, ডিমের খোসায় 1 কেজি, মেহগনির খোসায় 1 কেজি, আর ট্রাইকোডার্মা পাউডার 100 কেজির জন্য 100 গ্রাম, নালিগুড় 100 গ্রাম। জৈব সারটা উৎপাদন করি। এটা বছরে 8,000 থেকে 10,000 কেজি। এই নিজেরাও ব্যবহার করি, আবার অন্য কৃষকরাও এখান থেকে কিনে নিয়ে যায়। জৈব সারের সঙ্গে উৎপাদিত লিচেটো সবজি, ফল ও পানের বরজে ব্যবহার হচ্ছে। এতে রাসায়নিক সারের প্রয়োজন প্রায় 25% পর্যন্ত কমছে। কৃষকদের দাবি উৎপাদন বাড়ার পাশাপাশি খরচও কমছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা ধরলা জৈব সার কারখানায় কাজ করি। আমাদের 400-450 টাকা মজুরি এবং আমাদের সারা বছরেই প্রায় 10-12 জন করে হয়। যখন উৎপাদন করি তখন আরো 5 জন বা মোট 20 জন করে কাজ করে আমরা কর্মসংস্থান করতে পারি। অনেক উপকার পাচ্ছি। মহিলা হয়ে 400 টাকা পাই, নাস্তা খোয়ায়। তারপরে আমরা এটা দিয়ে ভালো ভালো খরচ করতে পারি, শাকসবজি কিনবে পারি, বাড়িতে পরিবেশ চলাই, সংসার চলাই, ভালো আয় হয়। আগে আমাদের কর্ম ছিল না, বন্দোবস্ত ছিল না। যাই হোক, আমরা এই ধরলা জৈব সারের প্রথম গোবর সার, কচুরিপানা এগুলো অন্য কিছু আনিয়ে এগুলা গুঁড়িয়া করার পরে এগুলা প্যাকেট করি, শুকিয়ে প্যাকেট করি। প্যাকেট করার পরে এগুলা সারি দিয়ে আমাদের বেতন প্রতিদিন হাজিরা দেয় আমাদের 400 থেকে 450 টাকা। এদিকে কৃষি সংশ্লিষ্টরা বলছেন জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, অতিবৃষ্টি ও খরার ক্ষতি কমাতে সহায়তা করে এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণও কমায়। তাই টেকসই কৃষি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে জৈব সারের ব্যবহার বাড়ানো হচ্ছে। কুড়িগ্রাম অঞ্চলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে পিকেএসএফের আর্থিক এবং কারিগরি সহায়তায় আরডিআরএসের পক্ষ থেকে 5 জন ট্রাইকোকম্পোস্ট সার উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি করছি, যারা বছরে প্রায় 35 থেকে 40,000 কেজি ট্রাইকোকম্পোস্ট সার উৎপাদন করছে। নিজেদের জমিতেও ব্যবহার করছে, পাশাপাশি তারা 10 থেকে 15 টাকা কেজি বিক্রি করে নিজেদের আয়ের উৎস হচ্ছে। এতে করে এই অঞ্চলে জৈব রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমছে, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে, ফসলের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা তাদের নিজস্ব উদ্যোগে এবং আমাদের সার্বিক সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা উৎপাদন করছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছে। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছি যেন আস্তে আস্তে জৈব সার উৎপাদন কৃষকরা দিন দিন বাড়ায়, সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। দেশে বছরে প্রায় 65 লাখ টন জৈব সারের চাহিদা রয়েছে। প্রয়োজনীয় সহায়তা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাও আরও বিস্তৃত হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।